ঘোর বর্ষাকাল, চারিদিকে অবিরাম বৃষ্টি, রাস্তাঘাটে যেন জল জমে যাচ্ছে। সেই জল ঢুকে পড়ছে বাড়ির ভেতরে, আর তার সাথে হয়তো ঢুকে পড়ছে অশরীরী কিছু। এমনই এক বর্ষায় সদ্য ডিভোর্স হওয়া একজন মা তার মেয়েকে নিয়ে উঠেছিল একটা পুরনো অ্যাপার্টমেন্টে। ইচ্ছে ছিল জীবনটাকে নতুন করে শুরু করবে, কিন্তু তারপরে যা ঘটেছিল তার রীতিমতো আপনাকে আতঙ্কে ফেলে দেবে। হ্যালো ভিউয়ার্স, মিস্টার অর্ডিনারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ জাপানি হরর ফিল্মের গল্প। তবে শুরুতেই বলে রাখি, যদি আপনাদের মধ্যে কেউ জলকে ভয় পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটাকে এখনই স্কিপ করে দিন, কারণ এই ভিডিওটি দেখার পর হয়তো জল দেখলেই আপনার গা ছমছম করবে। তাই দেরি না করে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। ছোট্ট মেয়ে ইকুকো গেটের বাইরে বসে মায়ের জন্য অপেক্ষা করছে। তার মা ইয়োশিমি তখন কোর্টে বসে ডিভোর্স ফাইলের জন্য লড়াই করছিল। তার স্বামী মেয়েকে কাস্টাডিতে চাইলেও ইয়োশিমি জানায় মেয়ে থাকবে তার কাছেই। কোর্ট জানায় ইয়োশিমি যদি একটা চাকরি জোগাড় করতে পারে তাহলে মেয়েকে সে ভালোভাবে রাখতে পারবে, তাহলে কাস্টাডি পাকাপাকিভাবে তার কাছেই চলে আসবে। কোর্ট থেকে বেরিয়ে মেয়েকে নিয়ে ইয়োশিমি একটা নতুন বাড়ি খুঁজতে যায়। তারা এসে ঢোকে একটা পুরনো রংহীন অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ। লিফটে ওঠার সাথে সাথেই ইয়োশিমির কেমন একটা অস্বস্তি বোধ হতে শুরু করে। ফ্ল্যাটটা দেখতে গিয়ে তারা দেখে সিলিং এ শ্যাওলার দাগ জমে আছে, কিন্তু সেখানে দালালরা সেটিকে এড়িয়ে যায়। সেই মুহূর্তে টাকা পয়সা কম থাকায় ইয়োশিমির সেই ফ্ল্যাটটাই পছন্দ হয়ে যায়। তারা এখানেই উঠবে বলে ঠিক করে। এর মধ্যেই ইকুকো নাকি হারিয়ে গেছে। সিসিটিভিতে দেখা যাচ্ছে সে নাকি একা লিফটে উঠে ছাদে চলে গেছে। ছাদে গিয়ে ইয়োশিমি মেয়েকে খুঁজে পায়, তার সাথে একটা লাল রঙের ব্যাগও পায়, যেটা ইকুকো ছাদে কুড়িয়ে পেয়েছে। কারো দাবিদার না থাকায় ব্যাগটিকে ম্যানেজারের কাছে তারা জমা করে দেয়। পরের দিন তারা নতুন ফ্ল্যাটে উঠে আসে। সিলিং এর সেই জলের দাগ প্রতিদিন বড় হতে থাকে। ট্যাপের জলে চুল ভাসতে দেখে ইয়োশিমি অভিযোগ জানায়, কিন্তু ম্যানেজার শুধু বলে পুরনো বিল্ডিং, বর্ষাকালে এমন একটু আধটু হয়ে থাকে। এদিকে সেই লাল ব্যাগটা ডাস্টবিনে ফেলে দেওয়ার পরও সেটা বারবার ছাদে ফিরে আসতে থাকে, যেন কেউ ইচ্ছে করেই সেটিকে ফিরিয়ে আনছে। বাজার থেকে বাড়ি ফেরার পথে ইয়োশিমি একটা নিখোঁজ মেয়ের পোস্টার দেখতে পায়। নাম মিৎসুকো, বয়স মাত্র 6 বছর। ঠিকানা তাদের বিল্ডিং এর ঠিক ওপরের ফ্লোরে। 2 বছর আগেই হারিয়ে গিয়েছিল সেই মেয়েটি। ঠিক একই দিনে একটা সুখবরও আসে। ইয়োশিমি একটা পাবলিশিং কোম্পানিতে চাকরি পেয়ে যায়। খুশিতে মা মেয়ে ছাদে বোম ফাটাতে যায়, আর সেখানে ইয়োশিমি আবার দেখে সেই লাল ব্যাগটি পড়ে আছে, যেটা মাত্র একদিন আগে সে ডাস্টবিনে ফেলে এসেছিল। কিছুদিন পর স্কুলে লুকোচুরি খেলার সময় ইকুকো একটা ভেজা মেয়ের অবয়ব দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায়। স্কুলে গিয়ে ইয়োশিমি দেওয়ালে একটা আঁকা ছবি দেখে থমকে দাঁড়ায়। এটা মিৎসুকোরই ছবি, আর তার গায়ে যে লাল জিনিসটা আঁকা রয়েছে সেটা আসলেই তার সেই পার্স ব্যাগটা। এখন ইয়োশিমির আর কোনো সন্দেহ থাকছে না, ছাদে যে ব্যাগটি সে বারবার দেখেছে সেটা নিখোঁজ মিৎসুকোরই। এদিকে কোর্টে তার স্বামী প্রমাণ করে দেয় ইয়োশিমি ঠিকমতো তার মেয়েকে যত্ন নিতে পারছে না। জাজ সতর্ক করে দেয় কাস্টাডি হারাতে পারে সে। ভয় আর চাপে ইয়োশিমি ভাবে এইসব ভুতুড়ে কাণ্ড হয়তো তার স্বামীরই কাজ। এক রাতে অসুস্থ ইকুকোর পাশে বসে ঘুমিয়ে পড়ে ইয়োশিমি। স্বপ্নে দেখে হলুদ রেনকোট পরা একটা মেয়ে, হাতে সেই লাল ব্যাগটা। একা একা স্কুল থেকে হেঁটে বিল্ডিং এ ফিরছে সে। মেয়েটি লিফটে উঠছে, আর ঠিক সেই সময় তার ঘুম ভেঙে যায়। উঠে দেখে ইকুকো বিছানাতে নেই, আর সিলিং থেকে জল বেয়ে পুরো বিছানা ভেসে গেছে। পাগলের মতো খুঁজতে খুঁজতে সে ছাদে চলে আসে। জলের ট্যাঙ্কের কাছে গিয়ে আবারও দেখে সেই লাল ব্যাগটি পড়ে আছে। ভয়ে জমে যায় সে। ট্যাঙ্কটা স্পর্শ করতেই তার চোখের সামনে ভেসে ওঠে সত্যিটা। মিৎসুকো একা ছাদে উঠেছিল। হাত ফসকে ব্যাগটা জলে পড়ে যায়। ব্যাগটি নিতে গিয়ে সেও তলিয়ে যায় ট্যাঙ্কের ভেতরে। ট্যাঙ্ক পরিষ্কার করার তারিখ দেখেই বোঝা যায় মিৎসুকো নিখোঁজ হওয়ার দিন থেকেই ট্যাঙ্কটি বন্ধ করে দেওয়া হয়। 2 বছর ধরে তার দেহ ওখানেই পড়েছিল, কেউ জানতো না। সেই সময় ট্যাঙ্কের ভেতর থেকে ভেসে আসে একটা অদ্ভুত শব্দ। ভয়ে চিৎকার করে ওঠে ইয়োশিমি। এদিকে রুমে একা ইয়োশিমি বাথটাব থেকে বেরিয়ে আসা দুটো হাতের কবলে পড়ে যায়। তার মাথা চেপে ধরা হয় জলের নিচে। ছুটে এসে কোনো মতে মেয়েকে বাঁচায় ইয়োশিমি। কোলে তুলে দৌড়ে লিফটে ওঠে, কিন্তু লিফট কাজ করছে না। সিলিং ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে। শর্ট সার্কিটে লিফট বন্ধ হয়ে যায়। সে সামনে তাকাতেই দেখে রুম থেকে বেরিয়ে আসছে ইকুকো নিজেই, অথচ তার কোলেও একটা মেয়ে রয়েছে। সে বুঝতে পারে যাকে সে কোলে নিয়ে রেখেছে সেটা তার আসল মিৎসুকো নয়। ভূতটা তাকে মা বলে জড়িয়ে ধরে গলা চেপে ধরে। নিজের সন্তানকে বাঁচাতে ইয়োশিমি সব থেকে কঠিন সিদ্ধান্তটি নেয়। ইকুকোকে দূরে সরিয়ে দিয়ে সে অতৃপ্ত আত্মাটিকে বুকে টেনে নেয়। লিফটের দরজা বন্ধ হয়ে যায়। ইকুকো মা বলে চিৎকার করতে থাকে, কিন্তু কোনো সাড়া আসে না, কারণ ইয়োশিমি জানতো সে যদি সাড়া দিয়ে দেয় তাহলে তার মেয়ে আজকে শেষ হয়ে যাবে। 10 বছর পর
বড় হয়ে ওঠা ইউকুকো একদিন পুরনো সেই পরিত্যক্ত বিল্ডিংটিতে ফিরে আসে। ফ্ল্যাটে ঢুকতেই দেখে তার মা দাঁড়িয়ে আছে, এখনো ঠিক আগের মতোই। ইউকুকো কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে কেন তাকে ছেড়ে গেল সে। ইয়োশিমি শুধু শান্ত স্বরে বলে, সরি ইউকুকো, তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। চোখের পলকে মিলিয়ে যায় সে। ইউকুকো ডাকতে থাকে কিন্তু কোনো শব্দ আর সেখান থেকে আসে না। ভিডিওটা এখানে অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী এরকম একটি নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য গুড বাই।